নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মে 2024 তুলা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মে 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মে মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শুক্রকে গোচরে সপ্তমভাবে মেষ রাশিতে রবির সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে মীন রাশিতে মঙ্গল, রাহু ও বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে বৃষভ রাশিতে 1 মে থেকে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দ্বাদশভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14 মে রবি গোচরে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে। 19 মে রাশির অধিপতি শুক্র মেষ রাশি থেকে তার স্বরাশি বৃষভ রাশিতে প্রবেশ করবে। 10 মে বুধ গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 1 মে থেকেই বৃহস্পতিকে আপনাদের রাশির অষ্টমভাবে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। মে মাসে সৌরমণ্ডলে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে মাসের শুরু থেকেই ষষ্ঠভাবে অর্থাৎ রোগ ঋণ শত্রুভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গলকে রাহুর সাথে যুতি করে অঙ্গারক দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে মঙ্গল অবস্থানকালে তার অষ্টম দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর। মঙ্গলের অষ্টম দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর থাকার কারণে এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং এই সময় ক্রোধ, জেদের ওপর নিয়ন্ত্রণ রাখা উচিত। চোট আঘাতের বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, লোয়ার বডি ব্যাক পেইন, চক্ষু সংক্রান্ত সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্র ও ব্যবসা বাণিজ্যকে নিয়ে আলোচনা করব। যোগকারক গ্রহ শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে পঞ্চমভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে ষষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। যারা ট্রান্সফারের জন্য কোনো প্রচেষ্টা করছেন, 10 মে বুধ গোচরে রাশির সপ্তমভাবে প্রবেশ করবে। রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে এবং শুক্রের সাথে যুতি হওয়ার কারণে এই সময় থেকে লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হবে। 10 মের পর থেকে ট্রান্সফারের বিষয়ে প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বিগত দিনে কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে কোনো প্রবলেম থেকে থাকলে 19 মে শুক্র গোচরে রাশির অষ্টমভাবে তার স্বরাশি বৃষভ রাশিতে প্রবেশ করবে। এই সময় থেকে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, 19 মের পর থেকে অনুকূল সময় আসতে দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে। 1 মে বৃহস্পতি গোচরে রাশির অষ্টমভাবে প্রবেশ করবে। বৃহস্পতি অষ্টমভাবে প্রবেশ করার কারণে তার দৃষ্টি থাকবে রাশির ধনভাব অর্থাৎ দ্বিতীয় ভাবের ওপর। এই সময় হঠাৎ কিছু প্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। পঞ্চমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, যাকে আমরা লক্ষ্মী স্থান বলে থাকি।
লক্ষ্মীস্থানে শনিদেব অবস্থানকালে তার দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাব অর্থাৎ আয় ভাব লাভ ভাবের ওপর। 14ই মের আগে পর্যন্ত একাদশ ভাবের অধিপতি অর্থাৎ আয় ভাবের অধিপতি রবিকে সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাবে। রবির দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর। অর্থ এই সময় আসবে। 14ই মে রবি গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে। সেই সময় থেকে রবিরও দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর। সঞ্চয়ের পরিমাণ এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সাথে সাথে আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যেতে পারে। 19শে মে শুক্র গোচরে অষ্টমভাবে প্রবেশ করবে। সেই সময় থেকে শুক্রের দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের উপর। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ওভারঅল বলা যেতে পারে মে মাসের রেসপেক্টে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা আসতে দেখা যাচ্ছে। কেতুকে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। কেতুর দ্বাদশভাবে অবস্থান হবার কারণে হঠাৎ ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে পঞ্চম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের এই সময় একাগ্রতা বৃদ্ধি পেতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। যারা দূরে কোথাও অ্যাডমিশন নেবার জন্য কোনো প্রচেষ্টা করছেন, 10ই মে বুধ গোচরে রাশির সপ্তমভাবে প্রবেশ করবে। উচ্চস্থ রবির সাথে যুতি হবার কারণে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে। 10ই মের পর থেকে অ্যাডমিশনের ক্ষেত্রে অনুকূল সময় আসতে দেখা যাচ্ছে। এই সময় কোনো এক্সাম থাকলেও তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। যারা টেকনিক্যাল ফিল্ডের সাথে যুক্ত পড়াশোনার ক্ষেত্রে তাদের এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তমভাবে রবিকে উচ্চস্থ হয়ে 14ই মের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির অধিপতি শুক্রের সাথে যুতি করে। সপ্তমভাবে গোচরে রবির অবস্থান দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ অনুকূল প্রভাব সাধারণভাবে দেয় না। 10ই মে বুধ গোচরে সপ্তমভাবে প্রবেশ করবে, যার কারণে এই সময় দাম্পত্য জীবনে ইগো ক্লাশের মতো পার্থক্য কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে দাম্পত্য জীবনে পার্টনারের কেরিয়ারের দিক থেকে অগ্রগতি এই সময় আসতে দেখা যাচ্ছে। 14ই মে রবি স্থান পরিবর্তন করবে। 14ই মের পর থেকে দাম্পত্য জীবনে কোনো প্রবলেম থেকে থাকলে তা সলভ হতে দেখা যাবার সম্ভাবনা। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠা এই সকল ক্ষেত্র থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে পঞ্চমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে মে মাসের রেসপেক্টে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। তবে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। ভাগ্য কি থাকতে চলেছে? আপনাদের রাশির ভাগ্যভাবের অধিপতি বুধকে গোচরে মাসের শুরু থেকেই 10ই মের আগে পর্যন্ত ষষ্ঠভাবে অর্থাৎ রোগ ঋণ শত্রুভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাহুর সাথে যুতি হবার কারণে জড়ত্ব যোগ তৈরি করে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 10ই মের আগে পর্যন্ত ভাগ্যের ওপর বিশেষ নির্ভর না করে জাতক তার নিজের পরিশ্রম ও বুদ্ধিমত্তার দ্বারা সমস্ত কাজকর্মের ক্ষেত্রে যদি এগিয়ে যায়, সেক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। 10ই মে বুধ গোচরে রাশির সপ্তমভাবে প্রবেশ করবে। উচ্চস্থ রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে এবং শুক্রের সাথে যুতি হবার কারণে লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হতে দেখা যাবে। 10ই মের পর থেকে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। মে মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মে মাসের 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 27 তারিখ ও 28 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি দুর্গা চালিসা পাঠ করা যায়, সাথে
হনুমানজির যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।